কিটক্যাট চকলেটগুলো দেখা মাত্রই আমার মাথায় একটা আজাইরা বুদ্ধি চলে আসলো। সেই জন্য আমি আমার ডিপ ফ্রিজে একটা আইসক্রিমের খোঁজ করতেছিলাম। লোবাস্তরা দেখে চিন্তা করছিলাম যে এইটা দিয়ে করা যায়, কিন্তু তারপর তখন থাক, এত রিস্ক নিয়ে লাভ নাই। তো আমি আজকে একটা মিল্কশেক বানাবো, এই জন্য চিন্তা করছি একটু সুন্দর করে স্টাইল করে ছুরি দিয়ে কাটবো। কিন্তু ভাই রে ভাই, ছুরিটা এতই বোতা যে মনে হয় নাক পোষালেও কাটবে না। মানে কি লেভেলের বোতা একটু চিন্তা করেন, তার তেমনি আমার ভালো ধার আছে। তো যাই হোক, এই যে আমি সুন্দর করে সবগুলো কিটক্যাট ভেঙে নিলাম। তারপরে এই আইসক্রিমের প্যাকেট তো খুলতে পারতেছি না, এত পরিমাণে মানে কি বলবো আর, নিজেকে নিজে থাক বললাম না। তো এই যে আইসক্রিমটা আমার উপর দিয়ে উমা, এ কি, এ তো উপর দিয়ে দেবে ফুটা। তো যাই হোক, এই আইসক্রিমটা দেখি এটা আইসক্রিমে কামড় দেওয়ার লোভ সামলাতে পারলাম না, ডাজন্ট ম্যাটার। তো এইবার এই যে আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি কিটক্যাটগুলো দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম। তারপর চিনি ঘরের সংখ্যার উপর ভিত্তি করে চিনি নিয়ে দেবেন। তারপরে এই যে আমি একটা গ্লাস নিয়ে এসেছি, আসলে পরিমাণ কম হয়ে গেছে, সেজন্য ছোট একটা গ্লাস নিয়ে নিয়েছি। তারপরে উপরে এসে আইসক্রিমটা এই সোসাই দ্বারা ঠিক আছে, এবার একটু সুন্দর করে ডিজাইন দিয়ে দিলাম, একটা প্রফেশনাল ডিজাইন। তো আমি চিন্তা করছিলাম মানে চকলেটটা দিয়ে একটা ভালো ডিজাইন দেবো, বাট একটা পর্যায়ের পর বুঝতে পারলাম যে আসলে যে ডিজাইন দিতে চাইছি তার ডিজাইনের ডও হয় নাই। তো কিছু করার নাই, দেখতে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যেরকম চিন্তা করছিলাম। আর খাইতে কিচ্ছু বলার নাই, মানে এত মজা হয়েছে।